এই সবুজ রং একটা গাছের পাতাকে ছুলেই সেই পাতাটা সবুজ হয়ে যায়, কিন্তু তখনই সে টেনশনে পড়ে যায় যে গাছের ডালপালাগুলোকে সে কি রং দিয়ে কালার করবে। যা শোনার পরেই তখনই তার সামনে একটা ব্রাউন রং চলে আসে। এরপর সে গাছের ডালপালাগুলোকে ছুঁয়ে সেগুলোকে ব্রাউন কালার করে দেয়, আর মাটিকেও টাচ করে অনেক সুন্দরভাবে ব্রাউন কালার করে দেয়, কারণ সেই ব্রাউন রংটাই ছিল পৃথিবীর সবগুলো রঙেদের রাজা। এই জন্য সে সবগুলো রঙেদেরকে নিজের দক্ষতা দেখানোর জন্য একটা রোমাঞ্চকর ভ্রমণে নিয়ে যায়, আর সেখানে পৌঁছানোর পরেই সে তার জাদুর মাধ্যমে একটা গাছের ডাল আর একটা ভালুকে ব্রাউন কালার করে দেয়। কিন্তু এরপর সে সবাইকে একটা ঢালু পাহাড়ের উপর থেকে লাফ মারতে বললে সবাই তার সঙ্গে সেখান থেকে লাফ মেরে মজা করতে শুরু করে দেয়। কিন্তু তখন সেখানে মজা করতে গিয়ে কালো এবং কমলা রং তাদের সব বন্ধুদের কাছ থেকে আলাদা হয়ে যায়। এই জন্য তখন তারা একটা রংবিহীন ব্রিজ দেখার পর তারা দুজন মিলে সেটাকে রং করতে শুরু করে দেয়। আর অন্যদিকে হঠাৎ করে লাল এবং সবুজ রং একজন আরেকজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়, যার ফলে তাদের দুজনের রং একসঙ্গে মিশে মাটির কালার ব্রাউন হয়ে যায়। তখনই ব্রাউন রং তার ছোট্ট একটা বাড়ির সামনে পৌঁছে যায়। এই জন্য তার সব বন্ধুরাও সেখানে এসে জমা হয়ে যায়, যার কারণে কমলা এবং কালো রং মিলে সবাইকে তাদের নতুন জাদু দেখাতে শুরু করে। আর সেই জাদু